পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিখোঁজ, সেই সুযোগে ডিআর কঙ্গোর ইতিহাস, এমন একটা শিরোনাম করেছে প্রথম আলো। ক্রিস্টিয়ানো রোনালদো একটি ম্যাচ দিয়ে কি মাপা সম্ভব? ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে এই মন্তব্য কি একটি ম্যাচ দিয়ে মাপা সম্ভব? ক্রিস্টিয়ানো অনেক বড় মাপের একজন ফুটবলার, প্রত্যেকেই জানি। তার ক্যারিয়ারটা মেসির সঙ্গে তুলনা করা হয়ে থাকে, বা মেসিকে তার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। মেসি, রোনালদো কে সেরা? এটা নিশ্চয়ই উতরে গেছেন লিওনেল মেসি। তিনি সবাইকে ছাড়িয়ে সর্বকালের সেরা হয়েছেন। তার অ্যাপিয়ারেন্স, তার ফুটবল স্কিল, তার ফুটবল ট্যালেন্ট, এখনও যে পারফরমেন্স করছেন মেসি, তা বলাই যায়। আমি একজন হিউজ ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে মেসি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আই মাস্ট সে রোনালদো অবিশ্বাস্য এক ফুটবলার, যিনি নিজের হার্ড ওয়ার্ক দিয়ে এই পর্যন্ত এসেছেন। 41 বছর বয়সে ফুটবল খেলছেন, আর 41 বছর বয়সে বৃদ্ধ হচ্ছে বাংলাদেশের মানুষ। আপনি চিন্তা করেন, 30 বছর পার হলেই তার ক্যারিয়ার শেষ, আর 41 বছর বয়সে তিনি খেলছেন। ক্লাবে খেলেছেন, দীর্ঘদিন ধরে দাপট দেখিয়েছেন রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরাদের একজন, কিংবা সবার সেরা ক্রিস্টিয়ানো CR7। তার সেই সব স্মৃতিগুলো, তার সেই সব মুহূর্তগুলো আপনি ভুলে গিয়ে বলবেন তিনি নিখোঁজ, এটা মানাই যায় না। এটা কোনোভাবেই নয়। হি ইজ আ মেশিন। একটা ম্যাচ তার খারাপ গেছে, বা বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তিনি প্রতিটা ওয়ার্ল্ড কাপে 2006 থেকে 2022 প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে গোল দিয়েছেন। 6টা বিশ্বকাপ খেলছেন, ক্যাপ্টেন্সের ব্যান্ড তার হাতে। সো তাকে যদি আপনি বলে দেন যে হি ইজ গন, হি ইজ মানে শেষ, তাইলে তো হইল না। এখনও তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, যে ক্ষুধা, যে প্রেরণা, যে আত্মবিশ্বাস, যে অনুপ্রেরণা তার মধ্যে রয়েছে। আমরা ফুটবল ভক্ত হিসেবে বিশ্বাস করি ফুটবলটা বেঁচে থাকুক, ফুটবলটা থাকুক তার মধ্যে। এভাবে তারা শেষ হতে পারেন না। একটা ম্যাচ খারাপ গেছে, এবং এই জন্যই তুলনাটা বেশি হচ্ছে, কারণ মেসি প্রথম ম্যাচে অতি মানবীয় পারফরমেন্স করেছেন 38-39 একেবারে শেষ প্রান্তে এসে। তো সেই মানুষটা যদি করতে পারেন, তাহলে রোনালদো কেন করতে পারছেন না? বয়সের ব্যবধানটা প্রায় 3। আচ্ছা, রোনালদো যে দল নিয়ে গিয়েছে, এই দল আর মেসির দলের মধ্যেও তফাৎ বা পার্থক্য রয়েছে। এবং মেসির দলের আত্মবিশ্বাস, তারা চ্যাম্পিয়ন দল হিসেবে খেলতে এসেছে, রোনালদো কিন্তু নয়। অনেক ইকুয়েশন আছে, ম্যাচের মুহূর্তগুলো আছে, দলের চাপটা নেয়ার দক্ষতা, ক্ষমতা আছে, সব কিছু মিলে একটি ম্যাচ। হ্যাঁ, আমরা রোনালদোর কাছ থেকে কি প্রত্যাশা করি? আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি রোনালদো খুবই খুবই ভালো করবেন, এবং একাই ম্যাচ জেতাবেন, একাই টেনে নিয়ে যাবেন দলকে, পর্তুগালকে ফাইনালে, এবং বিশ্বকাপ জেতাবেন। এটা সম্ভব না। বিশ্বকাপ বা ফুটবলটা একার খেলা নয়। হ্যাঁ, হঠাৎ করে একটা ম্যাচ খুবই দুর্দান্ত হতে পারে, কিন্তু প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকের দিন যায় না। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, কেউ কোনো দিন কনফার্ম করতে পারবে না, অ্যাসুরেন্স দিতে পারবে না যে আই অ্যাম দ্য বেস্ট ফর দিস ম্যাচ, বা এই ম্যাচে আমি সবার থেকে ভালো করব, এবং এই ম্যাচে আমি আমার দলটাকে নিয়ে যাব একেবারে টপে। অসম্ভব। ঠিক আছে, ডিআর কঙ্গো কেমন দল, ডিআর কঙ্গোর বিপক্ষেও কেন ম্লান রোনালদো, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু একটা ম্যাচ দিয়ে পুরো 20-21 বছরের ক্যারিয়ারটাকে আপনি ছোট করবেন, কিংবা সমালোচনা করবেন। একজন ফুটবল প্রেমী হিসেবে আপনি চিন্তা করেন, আপনি মেসিকে ভালোবাসেন, আপনি নেইমারকে ভালোবাসেন, আপনি আর যাকেই ভালোবাসেন, এমবাপ্পেকে ভালোবাসেন, কিন্তু রোনালদোকে ভালোবাসতে পারছেন না। তাহলে সরি, আপনি ফুটবলটাকে ভালোবাসেন না।
প্লিজ